তো আপনি কাপকুপ অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে নেবেন। দেন আপনার গ্যালারি থেকে কিছু ফটো আপনি প্রথমে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি কিছু ফটো অলরেডি কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এই ফটোগুলো অলরেডি কিন্তু সিলেক্ট করে নিলাম। সো নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডাতে ক্লিক করে নেব। সো অ্যাডাতে ক্লিক করার পর সো এখান থেকে আপনি একটু এভাবে আসার পর সো এখান থেকে আপনি প্রমোটেতে ক্লিক করে নেবেন। সো এখান থেকে আপনি প্রথমে প্রত্যেকটা ফটো একটু সাইজ মতো আপনি এইভাবে টান দিয়ে নেবেন। দেন অলরেডি কিন্তু নেওয়া হলো। সো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। সো দেওয়ার পরে আপনি এইভাবে চলে আসবেন। আসার পর সো আপনার গ্যালারি থেকে প্রথমে কিন্তু আপনি একটা মিউজিক আপনি অ্যাড করে নেবেন। সো এখান থেকে আপনি অ্যাড অডিওতে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে এটাতে ক্লিক করে নেবেন। সো আপনার গ্যালারি থেকে প্রথমে একটা মিউজিক নেবেন। সো এখান থেকে আমি মিউজিকটা অ্যাড করে নিলাম। সো মিউজিকটা অ্যাড করার পর সো এখান থেকে আপনি যে মিউজিকের বিটটা সো আপনি বিটটার প্রথমে কিন্তু আপনি মিউজিকটা এইভাবে কিন্তু আপনার ফটোটা টান দিয়ে কিন্তু এইভাবে নিতে হবে। দেন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফটো কিন্তু এই বিটটার পাশাপাশি কিন্তু আপনার ফটোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আমি ফটোটা কিন্তু এইভাবে নিয়ে নিয়েছি। সো আপনি এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটো কিন্তু আপনার বিটের তালে তালে কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে। সো আপনি এভাবে প্রত্যেকটা ফটো কিন্তু এভাবে আপনি বিটের তালে তালে কিন্তু সেট করে নিতে হবে। দেন এখান থেকে আমি এই ফটোটা কিন্তু অলরেডি এই পর্যন্ত সিলেক্ট করলাম। সো নেওয়ার পর এখান থেকে আপনি যে মিউজিকটা সো এখান থেকে স্প্লেতে ক্লিক করার পর সো এখান থেকে আপনি এটা ডিলিট করে দেবেন। সো দেন আমি এই পর্যন্ত নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আমি প্লে করে নিচ্ছি। সো এখান থেকে আপনার প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনি প্রথমে ক্লিক করে নেবেন। সো দেন এখান থেকে আপনি অ্যানিমেশনতে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনি আউটারতে ক্লিক করে নেবেন। সো আউটারতে ক্লিক করার পর সো প্রথমে কিন্তু আপনি এই অপশনটার থেকে আপনি প্রথমে আপনি নিয়ে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি একটু পাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন। তাকে আপনি ফটোটা টান দিয়ে একটু বড় করে নেবেন। দেন এভাবে বড় করে নেওয়ার পর সো এখান থেকে আপনি ফটোটাতে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর সো এখান থেকে আপনি এটাতে ক্লিক করুন। সো এখান থেকে ইনেতে ক্লিক করে নেবেন, আসবেন। সো আসার পর দেন রোক বেটেতে ক্লিক করে নিতে হবে। সো দেন এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ফটো কিন্তু এক বিকোতে ক্লিক করে নিতে হবে। দেন এভাবে আমি নিয়ে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি ফটোটাতে কিন্তু আবার আমি এক ভিউতে ক্লিক করে নিচ্ছি। সো আপনি এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটোতে কিন্তু এইভাবে আপনার এক ভিউতে ক্লিক করে নিতে হবে। সো দেন আমি এই পর্যন্ত কিন্তু নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আপনি ফটোটা দেন এই পর্যন্ত আপনি রেখে দেওয়ার পর সো এখান থেকে আপনি ফটোটা একটু টান দিয়ে কিন্তু এই দাগটা বরাবর করে নেবেন। দেন এখান থেকে আমি এই ফটোটা কিন্তু একটু টান দিয়ে কিন্তু এইভাবে আপনি একটু কমিয়ে দেবেন। দেন এখান থেকে প্রত্যেকটা ফটো কিন্তু আপনি এইভাবে একটু ছোটো করে নিতে হবে। দেন এখান থেকে আপনি 3টা ফটো থেকে সো 2টা ফটো আপনি রেখে দিবেন। সো আপনি ভিডিও তালে তালে কিন্তু আপনি এগুলি আপনি একটু সেট করে নিতে হবে। সো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই কিন্তু আপনি এই ধরনের নিউ ট্রেন্ডিং টিকটক স্ট্যাটাসগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সো গাইস অলরেডি কিন্তু নেওয়া হলো। সো এখন আমি প্লে করে নিই। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের ট্রেন্ডিং ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সো গাইস এখান থেকে আপনি প্রথমে কিন্তু এই প্লেসটাতে ক্লিক করে নিতে হবে। সো নেওয়ার পর এখান থেকে আপনি ইফেক্টটাতে ক্লিক করে নেবেন, আবার আপনি ক্লিক করে নিতে হবে। সো এখান থেকে আপনি 2টা ফটো বাদে বাদে এগুলি আপনি সেট করে নিতে হবে। সো দেন এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আমি এটা নিলাম। সো নেওয়ার পর এখান থেকে কিন্তু আবার আমি ক্লিক করে নিচ্ছি। সো দেন এখান থেকে এটাতে ক্লিক করে নিলাম। সো নেওয়ার পর আবার কিন্তু আমি মাস্টার অপশনটাতে আবারও ক্লিক করে নিচ্ছি। সো নেওয়ার পর এখান থেকে আমি এই অপশনটাতে নিয়ে নিলাম। সো স্প্লিট ফটোতে নিয়ে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে কিন্তু আবারও কিন্তু আপনি একটা ফটো বাদে কিন্তু আবারও কিন্তু ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর স্প্লিট ওয়ানেতে ক্লিক করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে কিন্তু আবার আমি এই পিকটাতে ক্লিক করে নিলাম। সো আপনি 2টা অক্ষর বাদে বাদে কিন্তু আপনার প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনি এইগুলো সেট করে নিতে হবে। অংশটুকু আছে। সো এখান থেকে আপনি
অংশটুকু ডিলিট করে দেবেন। সো এখান থেকে স্প্লেতে ক্লিক করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি এটা ডিলিট করে, সো এখান থেকে আপনি এটা ডিলিট করে দেবেন। সো দেওয়ার পর এখান থেকে আমি এখন প্লে করে নিই। সো দেখুন এখান থেকে আপনি এইভাবে কিন্তু যে কোনো ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সো গাইস এখান থেকে আপনি দেন কিছু ইফেক্টস কিন্তু আপনি অ্যাড করে নেবেন। সো এখান থেকে আপনি ইফেক্টসে ক্লিক করে নেবেন। সো গাইস এখান থেকে আপনি প্রথমে কিন্তু আপনি পার্টি অপশন, সো পার্টিতে আপনি ক্লিক করে নেবেন। সো দেন এখান থেকে আপনি প্রথমে কিন্তু এই অপশনটুকু আপনি নিয়ে নেবেন। সো নো চয়েসে ক্লিক করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে কিন্তু একটু ছোটো করে নেবেন। সো দেন এখান থেকে আমি এটা একটু ছোটো করে নিচ্ছি। সো বেশ এই পর্যন্ত আমি রেখে দিলাম। দেন এখান থেকে আর একটু ছোটো করে নিচ্ছি। সো আমি পর্যন্ত রেখে দিলাম। সো রেখে দেওয়ার পর আপনি এইভাবে কিন্তু আবারও চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি অ্যাড এফিসিতে আবারও ক্লিক করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু একটা নেশা আসবেন। সো এইভাবে একটু নেশা আসবেন। সো নেশা আসার পর এখান থেকে আপনি প্রথমে কিন্তু এই মিউজিকটা আপনি নিয়ে নেবেন। সো দেন এখান থেকে আমি এই ফেসটা নিয়ে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি এই ফেসটা একটু ছোটো করে দেবেন। দেন এখান থেকে আপনি একটু ছোটো করে দেবেন। সো দেন এখান থেকে একটু ছোটো করে দেন। সো দেন এই পর্যন্ত নেওয়া হলে সো দেন আবারও কিন্তু আপনি এই ফেসেতে ক্লিক করেন। সো অ্যাড এফিসিতে ক্লিক করে নেবেন। সো দেওয়ার পর সো একটু নেশা আসবেন। সো আসার পর একটু দেখুন নেশা আসবেন। সো নেশা আসার পর সো আপনি ক্লোপ লাইটেতে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি এটাও কিন্তু আরেকটা ছোটো করে নিতে হবে। সো আপনার পছন্দের মতো আপনি কিন্তু এগুলো অ্যাড করে নেবেন। সো দেওয়ার পর এখান থেকে তো আবার কিন্তু আপনি একটু ব্যাগে দেবেন। সো আসার পর এখান থেকে আপনি অ্যাড এফিসিতে ক্লিক করে নেবেন। সো দেন একটু নেশা আসবেন। সো এইভাবে আপনি একটু নেশা আসবেন। সো নেশা আসার পর এখানে ক্লোরফুল নাম শুনে, সো ক্লোরফুলটা আপনি নিয়ে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি ক্লোরফুলটা দেন এই পর্যন্ত আপনি এখান থেকে আরেকটা ছোটো করে নেবেন। দেন আপনি এই পর্যন্ত রেখে দেবেন। সো রেখা দেওয়ার পর এখান থেকে কিন্তু আবার অ্যাড এফেক্টসে ক্লিক করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে আপনি পছন্দের মতো আপনি যে কোনো একটা এফেক্টস আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। দেন এখান থেকে আমি একটা ছোটো করে নিচ্ছি। সো দেন আমি এই পর্যন্ত রেখে দিলাম। সো রেখা দেওয়ার পর আমি এখন প্লে করে। সো গাইস এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের ট্রেন্ডিং ভিডিও খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন। বর্তমানে কিন্তু এই ধরনের ট্রেন্ডিং ভিডিও খুব জনপ্রিয় একটি ভিডিও। তো গাইস আপনি যেটা ডাউনলোড করতে চান, সো আপনি প্রথমে কিন্তু এক্সপোর্টে ক্লিক করে নেবেন। সো দেন এখান থেকে আপনি 1080 হোক, আপনি এটা একটু পাওয়ারটা একটু পারিয়ে দিয়ে এক্সপোর্টে ক্লিক করে নেওয়ার পর সো অলরেডি কিন্তু আপনি অটোমেটিক একটা ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো